ওয়াশিংটন বলছে ইরানের পরমাণু কর্মসূচিকে 1 থেকে 2 বছর পিছিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ভাষায় এটি ছিল একটি সাহসী ও দুর্দণ্ড সামরিক অভিযান। 21 জুন যুক্তরাষ্ট্রের E-2 স্টিলথ বোমার বাহিনী ইরানের 3টি পরমাণু স্থাপনায় আঘাত হানে। ট্রাম্প দাবি করেন ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি নিশ্চিহ্ন। কিন্তু তথ্য বহির্ভূত একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় মূল অংশ অক্ষত থেকে গেছে। বিলম্ব হয়েছে কয়েক মাসের। ফোর্দো থেকে হামলার আগ মুহূর্তে ট্রাক সরানো হয়েছিল। এর মানে কি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সরানো হয়েছিল? মার্কিন এক কর্মকর্তা বলেন তারা জানেন না কোথায় আছে সেই ইউরেনিয়াম বা আদৌ কিছু ধ্বংস হয়েছে কিনা। কিন্তু তেহরান বলছে এই হামলা ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ইরান দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে IAEA-কে গোপন তথ্য পাচার এর কাজে ব্যবহার করেছে। যুদ্ধের পর ইরান IAEA-এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ ঘোষণা করে। এর ফলে এখন বিশ্ব অন্ধকারে ইরানের পরমাণু অগ্রগতির খবর আর পাওয়া যাচ্ছে না। আরেক বিস্ফোরক প্রশ্ন, ইরানের ইউরেনিয়াম কি নতুন গোপন স্থানে নাকি পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে তেহরান? স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ইরানকে আবার IAEA-এর সঙ্গে কাজ শুরু করতে হবে, এটাই শান্তির পথ। এখন প্রশ্ন একটাই, এই ধ্বংস কি পরমাণু যুদ্ধ ঠেকালো নাকি উল্টো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়ের দরজা খুলে দিল? কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।